কি ব্যাপার? তোরা আমার রাস্তা আটকাছে সেটার জন্য? শোন, তোরে ভালোভাবে বলতেছি, ওই জিনিসগুলো আমার দিয়ে দে। এই জিনিসগুলা ভাইজান আমার দান করছে, নিশ্চয়ই তোদের দেওয়ার জন্য না। এই জিনিস আমার। কোটি কোটি টাকার কুষ্টি পাথর ভাইজান তোরে দান করছি। শোন, ওই সম্পত্তি ভাইজানের শুধু একা না, ওই জায়গায় আমাকে দুই ভাই বোনেরও অধিকার আছে। তোরা আমার হাসাইলি। কোটি টাকার সম্পত্তি ভাইজান আমারে দান করছে শুধুমাত্র আমার জন্য, সেই জায়গায় তোরা আসলি কোত্থেকে? এই পরে দান করছে বললি হবো? হ্যাঁ, ভালোই ভালো কইতাছে, সব কিছু তো আমার দিয়া দে। আর যদি না দেই? না দিলে ওই যা! 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 এই! এই! একদম নড়বি না, একদম জানে মেরে ফেলাম। মারামারি করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু একদম শেষ করবো। যা। দেখ দিহান, এই কাজটা কিন্তু তুই মোটেও ভালো করলি না। এর পরিণাম কিন্তু তোর ভোগ করতেই হইব। এই চালাকি করার চেষ্টা করবি না। নিজের খুব চালাক মনে করছ, তাই না? শোন, ওই জিনিস এখান থেকে আমার। দিহান, এতক্ষণ তো খুব বাহাদুরি দেখাইছিস, এখন তুই কি করবি? তোর প্রাণ পাখি তো এবার আমার হাতের মুঠোয়। তাই বলতেছে কি, এখনো সময় আছে দিহান। যদি তোর প্রাণ পাখিরে হারাইতে না চাস, তাহলে ভালোই ভালো আমাদের জিনিসগুলা আমাদের বুঝাই দে। দেখ, তোরা কিন্তু এটা সিনাই নিয়ে আসোস, এটা কিন্তু ঠিক না। ভাই শুধুমাত্র আমারে দিছে। এই আমাকে সম্পদ আমরা শুনিয়া নিম না, শুনা নিম। হ্যাঁ, তুই আমাকে সম্পদ না চলে যাবে আর আমরা ছেড়ে দিব। তোরা এসব কি করছিস? ভাইজান, আর আপনার আমানত সিনাই নিতে আসছে। তোরা একটা কথা কান খুলে শুনে রাখ, এই আমানত শুধুমাত্র দিহানের। ঠিক আছে ভাইজান, আপনি একটা কথা মনে রাখেন, আমার অধিকার আমরা বুঝে নিব। হ্যাঁ চল। ভাইজান, তুমি সময় মতো না আসলে তো ওরা ওটা সিনাই নিয়ে যাইতো। কোনো চিন্তা করিস না, আমি থাকতে ওরা তোর কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে ভাইজান, চলো চলো ভাইনা, আসো। আব্বা, দাও দাও, আমার কাছে দাও। কি ব্যাপার আব্বা? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার গায়ে কি জ্বর নাকি? বৌমা, আমার এক গ্লাস পানি দিবা? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি এখনই দিতেছি। আব্বা, তোমার মুখটা শুকনো শুকনো লাগতেছে, তোমার কি অসুস্থ? হ্যাঁ, কি ব্যাপার আব্বা? তোমার শরীরে তো অনেক জ্বর। আসলে তো আমার শরীরে জ্বর, তুমি তো আমার একটা বারও কইলা না। জ্বরে শরীরটা পুড়ে যাইতেছে। এই পানি নিয়ে আসো তো। আবার এই সময় কেরা কল দিল? হ্যালো, কি দালাল সবার টাকা মাইরে নিয়ে চলে গেছে? মানে কি রে বাবা, কি হয়েছে? কোস না কেন? বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? দালাল নাকি আমাকে টাকা সহ আর অনেকজনের টাকা নিয়ে পলাই গেছে। কি কর বাবা, আমি তো তোরে বিদেশ পাঠানোর জন্য সমস্ত জায়গা জমি সব বেচা টাকা দিছি। এই টাকা যদি সব মার যায় তাহলে আমগর কি হইব? বাবা, কি ব্যাপার? আব্বা, বাবারে শোন, সাবালিয়া করিমের পোলা মারুফ আমার খুব কাছের বন্ধু, তুই ওর কাছে যা, তোর একটা ব্যবস্থাও করবো। না না, আমি কোথাও যাবো না আব্বা, তোমাকে কিছু হইতে দিব না। আব্বা, আব্বা তুমি কথা কও। তোমার তুমি নামা করে রেখে কোথাও যাইতে পারো না, এই কথা কও নাকি তুমি? আব্বা, আব্বা কথা কও। আব্বা, আব্বা।
মা চলো না, আমরা আব্বা যে ঠিকানা দিছে ওই ঠিকানায় যাই। না রে বাবা, আমি আমার স্বামীর এই বেটা বাড়ি রেখে কোথাও যাবো না। সেই মানুষটা সারা জীবন পরিশ্রম করে সব কিছু বিসর্জন দিয়ে গেছে শুধুমাত্র আমাকে সুখের লেগে। সেই মানুষটাই আজকে নাই। আমি আমি এই বেটা বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যাই তো হয় তোরা যা। মা তুমি এগুলো কি কইতাছো? তোমার ছাড়া আমরা কেমনে যাবো কও? আব্বার বিটানোয় থাক, চলো না মা, আমরা সবাই মিলা যাই। তুমি এই জায়গায় একা কেমনে থাকবা? না রে বাবা, যাইতে হয় তোরা যা। তোরা সুখে থাকলে আমার ভালো লাগবে। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আম্মা, আপনি নিজের প্রতি খেয়াল রাখেন, সাবধানে থাকেন। আম্মা আসি, চলো। চা নিয়ে আসছো, ভালো হয়েছে। চাটা তো অনেক মজা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ইয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে জি, আপনার নাম কি মারুফ? হ্যাঁ। আসলে আমার নাম দিহান, মেয়ের পশিয়ার তাহের মেয়ের ছেলে আমি। কি বলো, তাহের চাচার ছেলে তুমি? হ্যাঁ, তুমি কি জন্য আসছো বলো তো? তাহের চাচা কেমন আছেন? ভাইজান বাবার নাই। হ্যাঁ, নাই মানে? তাহের চাচা নাই? জি, শোনো ধ্যান, তুমি কোনো চিন্তা করো না। তুমি তাহের চাচার ছেলে, তুমি আমার ভাই। তুমি জানো না তোমার বাবা আমার জন্য কত কি করছে। তো তুমি আজকে থেকে আমাদের এখানেই থাকবা। না না ভাইজান, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, তাই। কাজ? জি, শোনো না, আমাদের বাসার জন্য তো একটা কাজের ছেলে প্রয়োজন না? তাহলে ওকে রেখে দাও। কি বলো, ও কেন কাজের ছেলের কাজ করতে যাবে? না না ভাইজান, আমি পারবো, সমস্যা নেই, আমি যে কোনো কাজই পারবো। আরে না, সেটা হয় না। না না ভাইজান, আমি সব কাজই করতে পারবো, আর তাছাড়া কোনো কাজই তো ছোটো না, আমি পারবো ভাইজান। আচ্ছা ঠিক আছে। এই সোহাগ, তুই এক কাজ কর, ওরে নিয়ে ওই যে আমাদের পাশে যে জমিটা আছে ওইখানে তো লোক দরকার, তুই ওরে নিয়ে একটু ওইখানে কাজে লাগিয়ে দে। ভাই, ওই জমিতে পর্যাপ্ত পরিমাণে লোকজন আছে। এক কাজ করি, আমাদের বাড়ির পিছনে যে ময়লা আবর্জন আছে না অনেক, পরিষ্কার করে দেওয়া ওকে দেয় ওইগুলা। তুমি পারবে? হ ভাইজান, সবই পারবো। আচ্ছা ঠিক আছে। এই আসুন। ঠিক আছে। এই তো লাবণ্য। যাও। না, আমি আমার আব্বারে খুব খুব মনে পড়তেছে। আব্বা, জানি না তুমি ওপারে কেমন আছো, তাই তোমারে খুব মনে পড়ে আমার। আব্বা তুমি? হ্যাঁ রে বাবা, আমি ওপারে ভালো আছি, তুই আমার জন্য চিন্তা করিস না। তোর খুব কষ্ট হচ্ছে? না না আব্বা, আমার কষ্ট হইতেছে না। বাবারে, আমি সারা জীবন তোর পাশে আছি। তুই বিসমিল্লাহ বইলা সামনে একটা কোপ দে। কি কইতাছো? সামনে বিসমিল্লাহ বলে কোপ দিমু? হ্যাঁ রে বাবা, কোপ দে। ঠিক আছে আব্বা। বাবারে, আজকের পর থেকে তোর আর কোনো কষ্ট থাকবে না, অভাব থাকবে না। আব্বা, আব্বা, না না, আব্বা যেটা কইলো এটা আমার করতে হবে। বিসমিল্লাহ।
এটা কি? এগুলো কিসের পাথর? সিক 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 করতেছে। হ্যাঁ, ভিতর আছে নাকি? হ্যাঁ, পাথর, এরকম পাথর তো জীবনে কোনোদিন দেখি নাই। যাই ভাইজান নিয়ে দেখাই। আচ্ছা রান্না বান্না কি হয়েছে? জি আপা, আমি সব কিছু রান্না বান্না করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বাথরুমে কাপড়গুলো রাখা আছে ওগুলো কেচে দিও, আর তোমার ভাইজানের কাপড়গুলো একটু আয়রন করে দিও। আচ্ছা ঠিক আছে। ভাইজান, এই দেখেন তো, এই পাথরগুলা আমি আপনার ওই সাথে কাম করতে যা পাইলাম। এগুলো তো জীবনে দেখি নাই, তাই আপনার কাছে নিয়ে এলাম। এই পাথর পাইছো? জি। দেখে তো মনে হচ্ছে এগুলো খুব দামি পাথর, কোষ্টি পাথরের মতো লাগতেছে। পুষ্টি পাথর? হ্যাঁ, কোষ্টি পাথর তো অনেক দামি। ও, অনেক দামি জিনিস তাই না? আচ্ছা ভাইজান, আপনার খেতে তো পাইছি, এই জিনিসটা আপনারাই খাতেন। ওর বাবা আমার জন্য যা করেছে সেই ঋণ পরিশোধ করার জন্য এটাই সুবর্ণ সুযোগ। কি ব্যাপার ভাইজান, আপনি কি ভাবতেছেন? না মানে ধ্যান, এগুলো খুব দামি পাথর, কোষ্টি পাথর। এগুলো যে তো তুমি পাইছো, এই পাথরগুলোর মালিক তুমি। কি কোন ভাইজান? আমার মানে এগুলো তো আমি আপনার খেতের থেকে পাইছি। না না, আমার ক্ষেত্র থেকে পাইলেও আমি সবগুলা তোমাকে দিয়ে দিলাম। এই নাও, তুমি এগুলো খুব সাবধানে রাখবা। এইগুলো সব আমার? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার আব্বা তো ঠিকই কইছিল, আমার আজকের পর থেকে আর কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না, আর কোনো অভাব থাকবো না। ছোট বড়, জি উস্তাদ বলেন। আমার ব্যবসা বাণিজ্যের খবর কি? খবর তো অনেক ভালোই, বিদ্যুতে পাঠাইছি কাস্টমার আনতে। তাই? হ্যাঁ। শোন, দুবাই থেকে আমার বসে ফোন দিছিল, বুঝছো? কোষ্টি পাথর আছে না, ওই কোষ্টি পাথর দিতে হবে বড় চালানে, নিম্নে 10 কোটি টাকা মাল পাঠাতে হবে। তা তো বুঝলাম, কিন্তু বস, আপনারও বস আছে? আমি যে বস, আমারও বস, ওই বসেরও আবার বস আছে। কোন কি? আমরা বিশ্বের মধ্যে ছড়াই আছি। শোন, মক্কেলের খবর কি? ওইটা আইলো বুঝলা। বস, ওই তো আসতেছে। ওই বস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি? এই যে দুইটা ক্লায়েন্ট নিয়ে আসছি, ওদের খুঁজে নাকি অনেক পুষ্টি পাথর আছে। হ্যাঁ, হ্যাঁ বলো কি তোমরা, তোমাদের কাছে কোষ্টি পাথর আছে? হ্যাঁ আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না, যেভাবে হোক আমি পুষ্টি পাথর আমি আপনার হাতে তুলে দেবো। বস, মনে হয় টাকা পয়সা চাই, শোনো, বলতে পারতেছে না। একটু জি বস। 2 লাখ টাকার একটা চেক দিয়ে যাও, আর তোমরা কোষ্টি পাথর আমার কোথায় দিলে, বুঝছো? যত কোটি টাকা লাগে আমি দিব, তোমরা কোনো টেনশন করবে না। না না, টাকা আমাদের অ্যাডভান্স লাগবে না, আমি নগদে বিশ্বাসী। আমি আপনার হাতে পুষ্টি পাথরটা তুলে দেবো আর টাকা নিয়ে যাবো। ওকে? আচ্ছা ঠিক আছে, একটু এরিয়ার বাড়িতে দিয়ে আসো, যাও। বস, আপনি একটা শয়তানের বাচ্চা। শয়তানের উপরে কিছু চলেন সেটা নেই। শোন, ছোট বড় কোষ্টি পাথর যখন আমার হাতে রাখছো, টাকাও আমার থাকবে, কোষ্টি পাথর থাকবে, আর ওর 2 ভাই বোনকে ক্লিয়ার থেকে শেষ করে দিতে হবে। আপনি আসলে একটা শয়তানের বাচ্চা। ক্যাপ, শয়তানের দিকটা কি?
শয়তানের উপরে যদি আরো ইবলিশ থাকে সেইটা আমি, তোরা জানোস না আমার টাকার কি প্রয়োজন। আমি চাই এই পৃথিবীর মধ্যে প্রধান ধনী। আচ্ছা ভাইয়া, তুই তো ওনাকে কথা দিয়ে আসলি ওই কোষ্টি পাথর তুই ওনার হাতে তুলে দিবি, কিন্তু ভাইজান তো ওইটা ধ্যানের কাছে দিয়েছে, তাহলে তুই ওনাকে কি করে দিবি বলতো? আমাদের পথে সব থেকে বড় বাধা হলো ভাইজান। আমি ভাবতেছি ভাইজানে যদি সরিয়ে দেই তাহলে রাস্তা একদম ফাঁকা, দিহানের কোনো ক্ষমতায় থাকবো না, দিহানের পিছনে কেউ থাকবো না, ওরে শেষ দিয়ে দিতে পারবো। কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? তাই বলে ভাইজানকে শেষ করে দিবি? এই ভাইজানই তো কোটি কোটি টাকার সম্পত্তি ওই দিহানে দান করে দিল, এটা কোনো কথা? হ্যাঁ, কত কোটি টাকা খবরের দাম। যদি একবার ভাইজানে সরিয়ে দিয়া ওই কোষ্টি পাথর আমি ওই স্মাগলারের হাতে তুলে দিতে পারি, আমারে তো কয়েকশো কোটি টাকা দিব। আমরা যদি এই টাকা হাতে পাই, পায়ের উপর পা তুলে সারা জীবন কিন্তু বসে খেতে পারবো। বুঝলাম, কিন্তু কি করে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু আমি সাজিয়ে রাখছি, তুই শুধু আমার পাশে থাক। ওকে ওকে ব্রো। দেখো দিহান, আমি তোমাকে আজকে একটা কথা বলবো, বলো তুমি আমার কথাটা রাখবে? কি কথা বলো? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই না যে কোনো কারণে আমি তোমাকে হারিয়ে ফেলি। আর তাছাড়া এই যে এই কুষ্টি পাথরগুলি, এগুলি তুমি সোহাগ, লাবণ্য ওদেরকে দিয়ে দাও। শোনো, এই কুষ্টি পাথরগুলি যদি তোমার কাছে থাকে তাহলে সোহাগ, লাবণ্য, আরাফাত ওরা তোমার ক্ষতি করে ফেলবে। আর আমি চাই না যে সামান্য এই কুষ্টি পাথরের জন্য ওরা তোমার কোনো ক্ষতি করে ফেলুক, তোমার কিছু হোক। দেখো, তুমি শুধু শুধু চিন্তা করছো। আসলে ওরা এটা নিতে পারবে না। আর আমার কাছে আমার মায়ের দোয়া আছে, আমার মায়ের দোয়া আছে মানে আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। দেখো, তারপর আমার ভয় হয়। আচ্ছা, এগুলো দিয়ে দিলে কি হবে বলো? দেখো, তুমি বুঝতে পারছো না কিসের জন্য? এগুলো হচ্ছে আমার ভাইজানের আমানত। এগুলো যদি আমি দিয়ে দেই তাহলে কেমন হবে বলো? এই আমার তামাক করে চল, আমার আমাকে সাথে চল। মানে এই আরে এই নে, আরে মানে কি? আয় নিয়ে চল। আরে ছোট বড় জি বস, এখনো তারা বাতা আসতেছে না কেন? আইসা পড়বো বস, আপনি কোনো চিন্তা করেন না। এই জৌরি, হ্যাঁ ওই পাথর ডালি তুমি ঠিক করে চেক করবো, আর 1 নাম্বার না 2 নাম্বার? ওকে। কুষ্টি পাথর সহ কুষ্টি পাথরের মালিক ওই জায়গায় নিয়ে এসেছে। হ্যাঁ, খালি এটা কুষ্টি পাথরের মালিক। কই কই কুষ্টি পাথর বড়? কই যাও যাও কুষ্টি পাথর দেখি। কুষ্টি পাথর, কোটি কোটি টাকা। আজ থেকে আমি এই পৃথিবীর বড় ধনী হয়ে যাবো। বড় কিছু বুঝি বস, আমি আর কি বলবো, আপনি বড় লোক হইলে তো আমিও বড় লোক হয়ে যাবো। তাই? কই কই কুষ্টি পাথর? আমি অলরেডি সবার চেয়ে এই বড় স্মাগলার। বস, আমার পাওনাটা বুঝিয়ে দিলি আমরা চলে যাবো। তুমি কি বললে? টাকা? তোমাকে টাকা দিব কিছুর জন্য? বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করলেই ঘি উঠবে। এই তোরা দাঁড়ায় আসোস কেন? ওরে বন্ধা ভাড়া, হ্যাঁ কুষ্টি পাথরের মালিকটা পেয়ে গেছি, টাকা দিলে ওরে দিব। তুই কেরা? একটা কথা কবি না, একদম শেষ করে তুমি সব থেকে। একদম চুপ। বড় এখন আমরা কোটি কোটি টাকার মালিক। ওই একদম ভালো মতো দাঁড়ায় থাক। আর একটা মানুষ গুলি করলে না, এই যে তোর প্রাণের পাখি ওরে গুলি উড়াই দিমু।
রসায়ন পরীক্ষা করি। এটা তো কুষ্টি পাথর না, নকল পাথর। হ্যাঁ তুই আর কি বলিস? ভাই ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। আমার এত দিনের শব্দ, তুই ভালো করে দেখ। কি ব্যাপার, তোরা আমার লোকে হাসতেছ, কারণটা কি? এই, তোরা কিসের জন্য হাসছ? বাস পাগলের না, এটি আসল না, আসললি জায়গা মতন আপনার জিনিস খুব সুন্দর জায়গায় আছে, হ্যাঁ? সরকারি হেফাজতে। বড় তুই আর কি বলিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ছোট মিয়া, হ্যাঁ আমি সিআইডি ইন্সপেক্টর বুলবুল। এই বড় তুই আর কি বলিস? দিবস আপনারা ধরার জন্য এতদিন আমি আপনার কাছে বড় বিয়া হইয়াছিলাম, এইবার শ্বশুর বাড়ি চলেন বস, আপনার জন্য শ্বশুর বাড়ি একটা সিট বুক করছি। ছোট মিয়া সবাই নিয়ে চলো। ঠিক আছে। এই তোমরাও চলো। ওদের ছেড়ে দেন, আসলে ওরা বুঝতে পারে না, ওদের দামি বুঝে নেবে। ঠিক আছে, তুমি যখন বললা আমি ওদের রেখে যাচ্ছি। ঠিক আছে চল বড় জি বস। তুই যে পাত খাস সেই পাতি কেনা করলি বড়, আমি আর কার বিশ্বাস করবো? ভাই মামু ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, তোরে পুলিশে দেওয়া উচিত। তুই অতিরিক্ত লোভ করছস। ভাইজান ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, মাঝে দাও। হ্যাঁ ভাইজান, আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে তোমরা মাফ করে দাও। ভাইজান, ওরা যেহেতু ওদের ভুল বুঝতে পারছে, ওদের প্রতি তুমি আর খুব রেখো না, ওদের তুমি মাফ করে দাও। তুই যখন বলতেছস ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে আর যেন এরকম কোনোদিন না শুনি। আচ্ছা ঠিক আছে ভাইজান, ভবিষ্যতে আর কোনোদিনও শুনবা না। আজকে থেকে ধ্যানও আমাদের আপন একজন ভাই। বাবা, আজকে তোরে দেখে সত্যি আমি গর্বিত, আমার খুব গর্ব হইতাছে তোর জন্য। মা, সব কিছুর অবদানই আমার এই ভাইজান। না না দিহান, তোমার বাবা আমার জন্য যা করছে সে তুলনায় এটা কিছুই না। তবে ভাইজান, আপনি না থাকলে আমি এত পরিবর্তন হইতে পারতাম না। যাই হোক, চলেন সবাই বাড়িতে যান।